সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি। আজকের আমাদের ভাগবতম আমরা পড়ব প্রথম স্কন্ধের ২য় অধ্যায়। আমাদের কাল ৭ নম্বর শ্লোকটা পড়েছি, আজ ৮ নম্বর শ্লোক পড়ব। ৭ নম্বর শ্লোকে বলা আছে, বাসুদেব ভগবতে ভক্তি যোগ প্রিয়জিত জনকাত বৈরাগ্যম জ্ঞানম চৈতুকম। যদি ভগবানের প্রতি ভক্তি করা হয় তাহলে কিন্তু আমাদের হৃদয়ে আমাদের অনাসক্ত আসবে। তো আজের শ্লোক দেখুন, আজের শ্লোক একদম ফেমাস শ্লোক। শ্লোক নম্বর ৮, ধর্ম সনুষ্ঠিতাম পুংসাং বিক্ষক্ষেণ কথা সুজ ন উৎপাদয়তে যদি রতিং শ্রমই বহি কেবলম। আপনি যে ভক্তি করছেন সেটা কাউকে বলে দিতে হবে না, শাস্ত্র বলছেন, প্রমাণ দিচ্ছেন। দেখুন, ধরুন আপনি একটা আয়না নিয়ে দেখবেন আপনি কতটা সুন্দরী, তো আপনি ভক্তি করছেন, কী দিয়ে মাপবেন? মাপকাঠি কি? এই শ্লোক। আমরা তো ধরুন আমরা যেমন দুধ মাপি ইলেকট্রোমিটারের সাহায্যে, আমাদের জ্বর এলে আমরা জ্বর মাপি, আমাদের বিভিন্ন রকম যন্ত্র। তো আমরা সেই রকম ভক্তি করছি, কী দিয়ে মাপব? তার মাপকাঠি এই শ্লোকে দেখুন কি বলছেন না, ধর্ম সনুষ্ঠিতাম পুংসাং, অর্থাৎ বিক্ষক্ষেণ কথা সুযোগ। কার প্রতি ধর্ম করবে না? বিক্ষক্ষেণ, ভগবান বিক্ষক্ষেণ। তো আমি যে ভক্তি করছি ভগবানের প্রতি, যদি নৎপাদয়তে যদি রতিম সময় বই কেবল, যদি তার কথায় আমার রুচি না হয়, তার কথা শোনাতে যদি আমার আগ্রহ না হয়, তাহলে আমার সময়ই কেবল সময়ই বই কেবল সময় নষ্ট। আপনি 10 বছর 20 বছর আপনি পুজো করতে পারেন, আমি পুজো করছি, তো যদি আপনার ভগবানের কথাতে যদি আপনার রুচি না হন, ভগবানের কথা হচ্ছে সেখানে যদি রুচি না থাকে, ভগবানের কথা যদি না শ্রবণ করেন, ভালো না লাগে, তাহলে কিন্তু আপনি যে ধর্ম করছেন সেটা ধর্মটা করা হচ্ছে না, সেটা সময়ই মাত্র নষ্ট হচ্ছে। আপনি বলতে পারেন যে আমি 10 বছর 20 বছর ধরে তো আমি ভক্তি করছি, না, সময়ই কেবল নষ্ট। শুধু ভগবানের প্রতি যদি কোথাও রুচি না হয়, আমরা দেখব যে কপিল দেব ভগবান, তিনি তার মাকে বলছেন, মা তো কি না বলছে, সত্যাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভাবন্তি রিক্কান রসায়নাগত তজ্জসনজস অপবর্গ বর্তমনি সদারতির ভক্তি অনুক্রমংসতি। হে মাতো, তুমি যাও, কার কাছে যাবে না, যিনি ভগবানের প্রেমিক ভক্ত, সে সাধুর কাছে যাও, সাধুর কাছে। সেখানে গিয়ে কী করবে না, সেখানে গিয়ে আমার বীর্যবতী কথা শ্রবণ করবে। তাহলে আস্তে আস্তে আমাদের ভক্তির 9টা স্টেপ আছে। প্রথম হচ্ছে শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে ভজনক্রিয়া, আসক্তি, রুচি, নিষ্ঠা, ভাব আর প্রেম। তাহলে এই যে আমাদের এগুলো আস্তে আস্তে হৃদয় থেকে জাগ্রত হবে। তো ভগবানের কথাতে তো আমরা দেখব যে যদি শ্রবণে না রুচি হয়, ভগবানের কথায় রুচি না হয়, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট। তাই ভগবানের কথা শুনলে কিনা ভক্তিতে আমাদের আরও আমরা এগোচ্ছি, সেটা আমরা আমাদের মাপকাঠি, আমাদের চাবিকাঠি এটা। ভগবানের কথা যদি রুচি হয় তো দেখুন তো আমরা পরের আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।